মাথায় টুপি পরে তারা মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছেন। তারা মন্দিরে গিয়ে বলেন হিন্দুদের উলুধ্বনি আর আমাদের মুসলমানদের আজান একই জিনিস। দাঁড়িপাল্লায় ভোট না দিলে তারা দোজখে যাবে। এই যে মিথ্যাচার করছে, এই ভেস্তে যাওয়ার টিকিট তাদেরকে কে দিয়েছে? আমরা বাংলাদেশে 95% মানুষ আমরা মুসলমান। এই বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণের যে একটি আবেগ, আমাদের ধর্ম, সেই ইসলামকে নিয়ে আজকে কয়েকটি গোষ্ঠী, কয়েকটি দল, কিছু কিছু ব্যক্তি আজকে নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করছে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য। আপনারা দেখেছেন, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি একটি দল, যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা মওদুদী সাহেব, যিনি তার বক্তব্যে বলেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় অনেক ভুল করেছেন, তার তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেননি। সেই মওদুদীর সৃষ্টি জামাতে ইসলাম আজকে বাংলাদেশে আমাদের ইসলামকে ধ্বংস করে একটি পায়তারা করছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন ধর্মের লোক আছে, আমরা বাট 95% মানুষ আমরা মুসলমান। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন জাতির লোকজন আছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের সীমানার বিরুদ্ধে মধ্যে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি, যার যার ধর্ম শেষে পালন করবে, সরকার তাদেরকে সহযোগিতা করবে, সরকার তাদের নিরাপত্তা দিবে। আমরা মনে করি যার যার ধর্ম শেষে পালন করবে, সরকার তাকে নিরাপত্তা দিবে। আমরা বলবো কেউ যেন কারো ধর্ম পালন করতে বাধা সৃষ্টি না করে। আমরা কিন্তু দীর্ঘ বছর এভাবে চলে আসছিলাম, কিন্তু গত পূজায় হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটি রাজনৈতিক দল, যে মাওলানা মওদুদী যে দলটি সৃষ্টি করেছেন, ওই দলটি মাথায় টুপি পরে তারা মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছেন। তারা মন্দিরে গিয়ে বলেন হিন্দুদের উলুধ্বনি আর আমাদের মুসলমানদের আজান একই জিনিস। ওই দলটি মন্দিরে গিয়ে বলছেন কৃষ্ণ, বিষ্ণু, মোহাম্মদ, আলী সবাই শান্তির বাহক। আজকে ইসলামকে ধ্বংস করা পায়তারা করছে। আজকে ওই দলটির সাধারণ সম্পাদক তিনি বলেন সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করা যাবে। অথচ এই পৃথিবী যতদিন থাকবে কোরআনের একটি দাগও পরিবর্তন করার সুযোগ কারো নেই। কিন্তু ওই দলটির সাধারণ সম্পাদক বলছেন যে কোরআনের আইন পরিবর্তন করার সুযোগ এসেছে। ওই দলটির এক নেতা, তিনি অনেক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন, ওই দলটির নেতা বলেন আমাদের কোরআন হলো সুমান করের ফাঁকি। আবার বলেন তিনি অনেকবার কোরআন শরীফ পড়েছেন, সেই কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই যেগুলা বলে আজকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে, ইসলামকে শেষ করার পায়তারা করছে। আমরা মনে করি আজকে আমাদের সম্মানিত এই আলেম সমাজ এই ব্যাপারে আপনারা একটি ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য একটি ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করে বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি কিন্তু আলেমদেরকে তিনি সম্মান করেছেন। আলেমদেরকে সম্মান করে তিনি এই দেশকে একটি ইসলামিক রাষ্ট্র তিনি পরিণত করার জন্য, ইসলামী প্রচারের জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন। আলেমদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আলেমদেরকে সম্মান করতেন। আমরা দেখেছি অনেক আলেমদেরকে তিনি ডেকে কথা বলতেন। বেগম খালেদা জিয়া কিন্তু কওমি মাদ্রাসার সনদের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই যেই দলটি মওদুদী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন জামাত ইসলাম,
সেই দলটি কিন্তু এই কওমি মাদ্রাসার সনদের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। আজকে আমি আমার শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আজকে নতুন করে আমাদের এই বাংলাদেশে যে ইসলামকে ধ্বংস করার যে পায়তারা করছে জামাত ইসলাম সহ আরো দু একটি দল, সেই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। আজকে তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে তারা দোজখে যাবে। এই যে মিথ্যাচার করছে, এই বেহেশতে যাওয়ার টিকিট তাদেরকে কে দিয়েছে? সেই ব্যাপারে আপনারা যারা আলেম আছেন, যারা মসজিদের খতিব আছেন, ইমাম আছেন, আপনারা আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই ব্যাপারটি, এবং শুধু এই ব্যাপার নয়, ইসলাম নিয়ে যে বিভ্রান্ত করছে এই ব্যাপারে সাধারণ মানুষকে বুঝাতে হবে, বলতে হবে আজকে ইসলামকে একটি গোষ্ঠী, কয়েকটি দল মিলে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তে, আমরা মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তে আজকে এগুলা করছে। এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। এই দলটি কিন্তু দেখেন ফিলিস্তিনিতে আমাদের মুসলমান ভাই ও বোনেরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনিতে আমাদের মুসলমান ভাই ও বোনদের হত্যা করা হচ্ছে, এই দলটি সে ব্যাপারে কোনো কথা বলছে না। ভারতে আমাদের 30 কোটি মুসলমানকে নির্যাতিত করা হচ্ছে, এই জামাত ইসলাম সে ব্যাপারে কোনো কথা বলছে না। অথচ এই বাংলাদেশে তারা ইসলামকে ধ্বংস করার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন কথা বলে যাচ্ছেন। আজকে তারা বলেন মসজিদে, আমরা কিন্তু কেউই মসজিদে রাজনীতি করি না। আমিও ব্যক্তিগতভাবে মসজিদে গিয়ে দোয়া চাই। আমি এখানে অনেক মসজিদের খতিব আছেন, ইমাম আছেন, আমি জুমার দিনে অনেক মসজিদে গিয়েছি। আমি কিন্তু বাংলাদেশের প্রতিটি মুসলমান ভাইয়ের জন্য দোয়া চেয়েছি, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চেয়েছি, ভারতের মুসলমান ভাইদের জন্য দোয়া চেয়েছি, আমি আমার জন্য দোয়া চেয়েছি, এবং বাংলাদেশের প্রতিটি ভাই ও বোনের জন্য দোয়া চেয়েছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। কিন্তু এই জামাত ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় মসজিদে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এলাকার মুসল্লিরা যখন প্রতিবাদ করে তখনই কিন্তু ওই মসজিদে হামলা করা হচ্ছে। আপনারা দেখেন অনেক মুসল্লিরা প্রতিবাদ করায় অনেক জায়গায় মসজিদে এই জামাতে ইসলামের নেতৃবৃন্দ হামলা করেছে। তারা মসজিদে বসে রাজনীতি করা শুরু করেছিল। অনেক জায়গায় এলাকাবাসী তাদের প্রতিবাদ করায় তারা বলেন মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে সেখানে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। আমরা ভাবি এই দেশকে একদম ধর্মহীন করার, ইসলাম এই দেশ থেকে মুছে ফেলার চক্রান্ত করছে এই জামাত ইসলাম। তাই সবার কাছে আহ্বান থাকবে, আমি আমার শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা এদেশের মানুষ, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা মনে করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা সেদিকে এগিয়ে যাব। এবং আজকে জামাত যে কথা বলছেন, জামাত যে মওদুদির ইসলামের কথা বলছেন, আমরা এই ইসলাম মওদুদির সেই ইসলামকে আমরা এই দেশে কায়েম হতে দিব না। এই ব্যাপারে আপনাদের সোচ্চার হতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং শুভ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।